ওনসল্লি ওনসল্লিম আলা সৈয়দুল মুরসলিন রসুল রব্বিল আলমিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ। সম্মানিত দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়াত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের দোয়া জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম সূরা লোকমানের 18 আয়াতের ওসিয়ত, অহংকার মুক্ত বিনয়, সুন্দর আচরণ, যা আমাদের অর্জন করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে যে গুণে গুণান্বিত করে রেখে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণের পুরস্কার কি আমাদেরকে জানিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফু লা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু। মুমিন নিজে সবার আপন হতে পারে, অন্তর দিয়ে সবাইকে ভালোবাসতে পারে, আর অন্যরাও তাকে আপন করে পায়, তার কাছে এসে শান্তি পায়, উলফত পায়, আন্তরিকতা পায়। মুমিনের প্রকৃতিটা এমন, সহজেই মানুষকে আপন করে নেয়, সবাইকে ভালোবাসতে পারে, আর অন্যরাও তাকে ভালোবাসে। আর যে ব্যক্তি নিজে মানুষকে ভালোবাসতে পারে না, যার ভিতরে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কম, আর অন্যরাও তাকে আপন করে পেতে পারে না, তাকে ভালোবাসার আগ্রহ মানুষ পায় না, ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উত্তম আচরণকে ঈমানের পূর্ণতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। সুনানে তিরমিজি অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিনিসাইহিম খুলুকান। মুমিনদের ভিতরে তারই ঈমান পরিপূর্ণ যে অন্য মানুষদের সাথে সর্বোত্তম আচরণ করে, আর তাদের ভিতরে শ্রেষ্ঠ হলো যারা তাদের পরিবারে স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করে। উত্তম আচরণ ঈমানের মাপকাঠি কেন? কারণ ঈমান তো চাই আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন, এটা জানি। আর ঈমানের এই দাবির কারণেই আমরা আল্লাহ তাআলার বিভিন্ন ইবাদত করি। এই ইবাদতগুলো কঠিন এবং ঈমানের নিঃসন্দেহে প্রকাশ, তবে আচরণটা প্রভাবিত হয় তাৎক্ষণিকভাবে। মানবীয় প্রকৃতি রাগ করবে, লোভ দ্বারা আক্রান্ত হবে, হতাশা দ্বারা আক্রান্ত হবে, মানুষের আচরণে কষ্ট পেয়ে বিব্রত হবে, তার প্রতি কষ্টের প্রকাশ করবে। এটা সব সময়ের জন্য একটা কর্ম। আর এই আত্মনিয়ন্ত্রণ অর্জন করা, সকল পরিবেশে মানুষের সাথে ভালো আচরণ করতে পারা, অহংকার মুক্ত বিনয়, সুন্দর আচরণ, এটা অর্জন করতে পারা, এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং বড় কাজ। আর এজন্যই এটাকে ঈমানের পূর্ণতার নমুনা হিসেবে দেখানো হয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজি অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস, ইন্না মিন আকারাবিকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি মাজলিসান ওয়া আহাব্বিকুম ইলাইয়া আহাসিনুকুম আখলাকান। কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকটবর্তী স্থানে থাকার সুযোগ পাবে কারা? যাদের আচরণগুলো সুন্দর, যারা মানুষের সাথে সুন্দর আচরণ করে। ওয়া ইন্না মিন আবগাদিকুম ইলাইয়া ওয়া আবআদিকুম মিন্নি মাজলিসান আস-সারসারুনা। আর কিয়ামতের দিন আমাদের শব্দে দূরে থাকবে, আর আমার উম্মত হওয়া সত্ত্বেও সবচেয়ে যাদের প্রতি আমি বিরক্ত থাকব, তারা কারা? তিনটে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। যারা বেশি কথা বলে, যারা কথা চিবিয়ে চিবিয়ে অহংবোধে বলে, এবং যারা অহংকারী। তাহলে সুন্দর আচরণের বিপরীত আচরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত আচরণ, অশোভন আচরণ, অসুন্দর আচরণের কয়েকটা প্রকাশ বলে দেন। একটা বেশি কথা বলা, আর একটা হলো কথার ভিতরে চিবিয়ে চিবিয়ে একটা দাম্ভিকতা প্রকাশ করে কথা বলা, আর একটা হলো সামগ্রিকভাবে অহংকারে আচরণ করা। কথার অহংকার ছাড়াও আচরণের অহংকার করা। সম্মানিত দর্শক, কম কথা বলা, বেশি শোনা, মানুষের কথা মন দিয়ে শোনা,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একটা সুন্নাত ছিল। যখন কেউ তার সাথে কথা বলতো, যিনি কথা বলছেন তিনি শেষ না করা পর্যন্ত তিনি শুরু করতেন না, কথা কেটে দিতেন না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান রাসূলুল্লাহ ইকবালু আলা শাররিল কওমি বিওয়াজহিহি ওয়া কালামিহি হাত্তা ইয়াযুন্নু ইয়াতাআল্লাফুহু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তিনি কারোর ঘাড় ফিরিয়ে কথা বলতেন না, পুরো দেহ ফিরিয়ে তার দিকে মুখ দিয়ে, চোখ দিয়ে, মনোযোগ দিয়ে এমনভাবে কথা বলতেন যে আমাদের ধারণা হয়তো বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি সবচেয়ে সম্মানী মর্যাদার, মানুষকে সম্মান দিতে পারতেন। ইয়াতা আল্লাফু, এই সম্মানের মাধ্যমে তার ভিতরে একটা উলফত, আন্তরিকতা তৈরি হয়। কাজেই কম কথা বলা, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, মানুষ যত ছোট হোক বড় হোক তার প্রতি মর্যাদা বোধের প্রকাশ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাকে একটা বড় ইবাদত বলে গণ্য করেছেন। আনতালকা আখাকা বিওয়াজহিন তালক ইবতিসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে একটু হাসি মুখে দেখা করবে, একটা হাস্যোজ্জ্বল আনন্দিত মুখে তার সাথে কথা বলবে, এটা তোমার বড় ইবাদত। সম্মানিত দর্শক, এই হাসি কিন্তু কৃত্রিমতায় আসে না, অন্তরের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ যার সারা যে হাসি, সে কৃত্রিম হাসি ধরা যায়। এটাকে ইবতিসামা বলা চলে না, মুস্কি হাসি বলা চলে না, হাস্যোজ্জ্বল চেহারা বলা চলে না। কাজেই এই হাসি অর্জন করতে গেলে মানুষকে তো ভালোবাসতে হবে। আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ, সমাজের সকল মানুষের ভিতরে আল্লাহর প্রিয় সৃষ্টি, তার অন্যান্য বিষয়গুলো গৌণ করে, তার দুর্বলতাগুলো গৌণ করে, তার ভালো দিকটাকে বড় করে, আল্লাহ আমাকে যেটা দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত, এইটা মনে করে তার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা যখন অন্তরে আমাদের আসবে, তখনই আমরা এই সুন্দর সুন্নত হাসিটা হাসতে পারব। সম্মানিত দর্শক, খারাপ আচরণের প্রকাশের ভিতরে যেমন বেশি কথা বলা রয়েছে, অহংকার করা রয়েছে, মানুষের প্রতি অবজ্ঞা প্রকাশ করা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মার ইসমান আইয়াহকিরা আখাহুল মুসলিম। একটা মুসলমানের জন্য মহা পাপ হিসাবে, কবিরা গুনাহ হিসাবে এটাই যথেষ্ট যে সে তার অন্য কোনো মুসলমান ভাইকে হেয় বলে মনে করবে, তার মনের ভিতরে ওই লোকটা আমার সে ছোট বলে মনে হবে। খুব ভালো করে লক্ষ্য রাখুন, আচরণে হেয় করেছেন অথবা মনের থেকে হেয় করেছেন, দুটোই মহাপাপ। আর হেয়বোধ কোথার থেকে আসে খুব ভালো করে আমরা বুঝি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের ছোট বড় করেছেন, কারোর বেশি শিক্ষা দিয়েছেন, কারোর বেশি সম্পদ দিয়েছেন, কারোর বেশি সৌন্দর্য দিয়েছেন, কারোর বেশি শক্তি দিয়েছেন, কারোর কম। এটা খুবই স্বাভাবিক, খুবই বাস্তব। কিন্তু এটা কি আমার অর্জন নাকি আল্লাহর দেওয়া ভিক্ষা, এটা অনুভব করার উপর নির্ভর করছে আমি কি অহংকারী না সুন্দর আচরণকারী। যখন আমি আল্লাহর দেওয়া দানকে আমার নিজের অর্জন মনে করব, আমি মনে করব আমি ওর চেয়ে বড়। আর আমি যখন মনে করব যে না, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তখন ওর চেয়ে বড় মনে করব না, সৌভাগ্যবান মনে করব। আমি যখন দেখব কোনো মানুষ আমার চেয়ে কম সম্পদ, কম শিক্ষা, কম যোগ্যতা বা কম প্রকৃতি রয়েছে, আমার ভিতরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে। আপনি যখন দেখবেন একটা মানুষ, তার ভাষাটা সুন্দর নয়, আপনার ভাষা সুন্দর, আপনার ভিতরে অহংকার আসবে কখন? যখন আপনার সুন্দর ভাষা আপনার নিজের অর্জন বলে মনে হবে। আর যখন আপনি মনে করবেন যেটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন, না দিলেও পারতেন, তখন আপনার মনটা আল্লাহর কৃতজ্ঞতার প্রতি ধাবিত হবে যে আল্লাহ তোমার কত দয়া, তুমি তো আমাকেও ওরকম ভাষা দিতে পারতে, আমার ভাষাটা সুন্দর করেছো। ঠিক আচরণ, ঠিক সম্পদ, ঠিক এবাদত, প্রতিটি বিষয়েই আমাদের প্রথম যে চিন্তা আমাদেরকে রক্ষা করবে, সুরক্ষা দেবে, সেটা হলো আমরা আমাদের প্রতিটি নিয়ামতকে আল্লাহর দেওয়া ভিক্ষা হিসেবে ধরব। আল্লাহ দয়া করে দিয়েছেন, কেড়ে নিতে পারেন, না দিলে কিছু করার ছিল না। ওকে যে দেননি তার মানে এই না যে আমার চেয়ে খারাপ, ওকে আল্লাহ হয়তো আমার চেয়ে বড় অন্য নিয়ামত দিয়েছেন। এই চিন্তা আমাদের ভিতরে রাখতে হবে সম্মানিত দর্শক। আর এটা যদি থাকে তাহলে পারে আমরা অন্য কাউকে অবজ্ঞা করার এই যে করুণ পরিণতি থেকে রক্ষা করতে পারবো নিজেদেরকে। এ ব্যাপারে আরো ভয়ঙ্কর হলো ইবাদতের অহংকার, যেটাকে আরবিতে বলা হয় আল ইজাব বিন নফস, উজব। নিজের মত, নিজের রায়,
নিজের এবাদত, নিজের দিনদারি ইত্যাদির ব্যাপারে নিজেকে পারফেক্ট মনে করা এবং অন্যগুলোকে ছোট মনে করা। এটা প্রথমত আমাদেরকে ধ্বংস করে, এটা অহংকারের চেয়েও মারাত্মক। আল্লাহ রসুল হাদিসে বলছেন, ইল্লাম তুযনিবু আখাফু আই ইউসাল্লিতা আলাইকুম মা হুয়া শাররুম মিনহু আল ইজাব বিন নফস আল উজব। তোমরা যদি সব পাপ ছেড়েও দিতে পারো, আমার ভয় হয় সব পাপের সে মারাত্মক যে পাপ আত্মগরিমা, আত্মতৃপ্তি, আত্মতুষ্টি নামক যে মহাপাপ, এটা তোমরা আক্রান্ত হয়ে যাও কিনা। আত্মতুষ্টি, আত্মতৃপ্তি বিভিন্নভাবে আসে। তো এ বিষয়ক সবচেয়ে খারাপ আত্মতৃপ্তি হলো ধার্মিকতার তৃপ্তি। আমরা সমাজে অনেকেই এটাই আক্রান্ত। এটা বাস্তব যে আমরা বিশ্বাস করি আমার মত, আমার কর্ম অন্যদের চেয়ে ভালো। এটা তো বিশ্বাস সবারই আছে, কিন্তু এখানেও মূল বিষয় হলো যে আমরা কি নিজের অর্জন না আল্লাহর দেওয়া নেয়ামত হিসেবে এটাকে গ্রহণ করেছি। সম্মানিত দর্শক, এ সকল দিক আলোচনা আমরা বিরতির পরেই করব ইনশাআল্লাহ, কারণ বিরতির সময় হয়ে গিয়েছে। এর সবচেয়ে নোংরা প্রকাশ আত্মতুষ্টির মাধ্যমে একদিকে আমরা অহংকার করি, আল্লাহর নেয়ামতকে নিজের অর্জন মনে করি, আরেকদিকে আমরা আমাদের জন্য উন্নতির পথকে বন্ধ করে দিই। যখন আমরা অন্য মানুষের চেয়ে নিজেকে বড় মনে করি কোনো ব্যাপারে, বিশেষ করে দিনদারি, ধার্মিকতা ইত্যাদিতে, তখন আমাদের আরও উন্নতির দরজা বন্ধ হয়ে নিজেদের প্রতি পরিতৃপ্ত হয়ে যায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো এক্ষেত্রে সম্মানিত দর্শক, যে আমরা দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, শক্তি এগুলো আমাদের আছে, এগুলোকে নিজের মনে করলে অহংকারী হব, আল্লাহর নিয়ামত মনে করলে বিনয়ী হব। কিন্তু যে এবাদতগুলো আমরা করি, যে মত প্রকাশ করি, যে এবাদতটা করি, যে সুন্নতটা পালন করি, যে মত পথে আমি চলি, এটা সত্য ঠিক বলে বিশ্বাস করলেও আমার এই আবাদতটা আল্লাহ কবুল করেছেন কিনা এটা তো আমরা কেউ জানি না। তাহলে একটা অজানা বিষয়ের উপরে আমরা অহংকারের ভিত্তি স্থাপন করছি। সম্মানিত দর্শক, এই জন্য মুমিনের দায়িত্ব হলো, আমরা যখন কাউকে দেখব কারোর মত আমার মতের সে ভুল মনে হয়, আমরা আল্লাহর প্রশংসা করব এবং কবুলিয়তের দোয়া করব। আল্লাহ, আমার আরেকজন ভাই তিনি ভুলের ভিতরে আছেন, তুমি আমাকে ভালো পথে হেদায়েত করেছো, তোমার শুকরিয়া। তোমার এই হেদায়েতের মাধ্যমে আমি যে আমলগুলো করছি কবুল করো। পাশাপাশি তাদের জন্যও দোয়া করব যে আল্লাহ, আমাদের অমুক অমুক ভাই যারা ভুল বুঝেছেন, ভুলের ভিতরে আছেন, তাদেরকেও আল্লাহ সঠিক হেদায়েত দাও, তাদেরকে আমল করার তৌফিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকে তুমি কবুল করে নাও। আমরা দোয়া এবং ভালোবাসা, শ্রদ্ধাবোধ অর্জন করতে পারবো। সেক্ষেত্রে আমরা অন্য মুসলমানকে হেয় করার যে মানসিকতা, এটার ঊর্ধ্বে উঠতে পারবো, একটা কঠিন গুনাহ থেকে বাঁচতে পারবো, অনেক সওয়াবও অর্জন করতে পারবো, যেটা ভিন্ন সময় আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক, যেটা আমরা আলোচনা করছিলাম, সুন্দর আচরণ, এটা আল্লাহ তাআলার প্রিয়তম ইবাদতগুলোর একটা। এটা কিয়ামতের আমলনামায় সবচেয়ে ভারী ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়ার একটা কারণ এবং ঈমানের পূর্ণতার প্রকাশ। আর অশোভন আচরণ এটা ঠিক তার বিপরীত। আর অশোভন আচরণ যত আছে তার একটা মৌলিক বিষয় হলো অহংকার। আর অহংকার থেকেই বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আসে। কর্কশ কথা বলা, বেশি কথা বলা, কথা চিবিয়ে বলা, মানুষকে কষ্ট দেওয়া, আচরণে কষ্ট দেওয়া, এগুলোর অনেকগুলোর একটা বড় কারণ হলো অহংকার। ধৈর্যহীনতার পাশাপাশি অহংকার হলো মানুষের সাথে অশোভন আচরণ করার অন্যতম কারণ। আর এজন্যই কোরআন এবং সুন্নায় অহংকারীকে এত বেশি খারাপ বলা হয়েছে। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরের ভিতরে একেবারে অণু পরমাণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিভিন্ন হাদিসে, বিভিন্ন সহিহ সনদে অনেকগুলো হাদিসে বিষয়টা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার তো আমার ভূষণ, তো আল্লাহর ভূষণ। একমাত্র আল্লাহই তো অহংকার করতে পারেন, কারণ সব তার, তিনি সব কিছুর মালিক। আমরা বাকিরা সবাই তো আল্লাহর দেওয়া ভিক্ষা আমরা পেয়েছি, নিয়ামত আমরা পেয়েছি। কাজেই অহংকার, আল্লাহ বলছেন আমার ভূষণ, আর আমার ভূষণ নিয়ে যে টান দেবে তাকে আমি জাহান্নামে ফেলে দেব। অহংকার করার অর্থ
একান্তই আল্লাহর জন্য, যেটা আল্লাহই করতে পারেন, এই কাজ নিজে করার চেষ্টা করা, আল্লাহর নিয়ামতকে, আল্লাহর ভিক্ষাকে নিজের অর্জন মালিকানা বলে গণ্য করা। আর অহংকার থেকেই তো সকল পাপের সৃষ্টি। তবে এখানে আমাদের বুঝতে হবে, অহংকার অর্থ কিন্তু কখনোই পরিচ্ছন্নতা, সৌন্দর্য, রুচিবোধ নয়। আমরা ভুল না বুঝি, বিনয় মানে নতজানু হওয়া নয়। বিনয় মানে আত্মনির্ভর সচেতনতার সাথে মানুষের প্রতি শ্রদ্ধার প্রকাশ করা। আর অহংকার মুক্ত হওয়ার মানে অপরিচ্ছন্ন, অপরিষ্কার ইত্যাদি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের কথা বললেন, তখন অনেক সাহাবী প্রশ্ন করলেন। বিভিন্ন হাদিসে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই যে আমাদের পরিষ্কার পরিধেয় হোক, আমাদের পরিধানের পোশাকগুলো সুন্দর হোক, আমার জুতো সুন্দর হোক, আমার চেহারাটা সুন্দর হোক, আমার চুলগুলো সুন্দর হোক, আমাকে মানুষ সুন্দর দেখুক, আমি দেখতে শুনতে সুন্দর হই, রুচিশীল হই, রুচি সম্পন্নভাবে মানুষ আমাকে দেখুক, এটা আমার ভালো লাগে আমাদের। হুজুর, এটা কি অহংকার হবে? এক ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক সৌন্দর্য দিয়েছেন, আমার দৈহিক সৌন্দর্য, চুলগুলো সুন্দর, আমি পোশাক সুন্দর পরতে ভালোবাসি, এটা আমার খুব ভালো লাগে, এটা কি অহংকার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। সৌন্দর্য ভালোবাসা, সুন্দর থাকার চেষ্টা করা, এটা তো ঈমানের একটা অংশ, এটা কোনো খারাপ কিছু নয়। ওয়ালাকিন্নাল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার মানে এগুলো কিছু না। অহংকার একটা মানসিক ব্যাধি, যেটার মাধ্যমে মানুষ দুটো জিনিস করে, একটা সত্যকে গ্রহণ করে না, মানুষকে হেয়ভাবে দেখে। কাজেই অহংকারের প্রকাশ সৌন্দর্য নয়। আমরা পোশাকে পরিধানে সুন্দর হব, আল্লাহ তাআলা জামিল, সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। আমাদের যতটুকু আল্লাহ তাআলা যাকে আর্থিক সামাজিক সচ্ছলতা মর্যাদা দিয়েছেন, তার পোশাক আশাকে, আচরণে এটার প্রকাশ আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু আই ইয়ারা আসারা নিয়ামাতিহি আলাল আবদ। আল্লাহ বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, যে পরিমাণের সম্পদ এবং সম্মান দিয়েছেন, সেই মানের পোশাক পরিচ্ছদ তার ভিতরে থাকা, এটা আল্লাহ পছন্দ করেন। তবে এটা অহংকার নয়। পোশাক পরিচ্ছদ অহংকার আনে কখন? যখন আপনি এটাকে নিজের গৌরব মনে করেন, একটু খারাপ হলে মনটা খারাপ লাগে, তখন আপনার ভিতরে অহংকার আছে না নেই, এটা খুব সহজে বুঝতে পারবেন। আপনি ভালো পোশাক পরেছেন, খুব ভালো লাগছে। একদিন খারাপ পোশাক পরেছেন, কোনো খারাপ লাগছে না, এটা আল্লাহ আমাকে আজকে দিয়েছেন, পরিচ্ছন্ন কিন্তু অত মানের নয়, কোনো বিরক্তি লাগছে না। মানুষ দেখে আপনার কি মনে করছে, এত হতাশা আপনার ভিতরে নেই। তাহলে বুঝতে হবে যে পোশাক আপনার অধীনে আছে, আপনি পোশাকের অধীনে যাননি। কিন্তু আপনি যখন পোশাকের অধীনে চলে যাবেন, একটু পোশাক খারাপ হলে যত চলছেন খালি মনের ভিতরে খুঁতখুত করছে, তখন বুঝতে হবে পোশাক আপনার উপরে মালিকানা পেয়ে গিয়েছে, আপনি পোশাকের মালিকানাধীন হয়ে গিয়েছে। ঠিক তেমনি সুন্দর পোশাক পরা, সুন্দরভাবে চলা, এটা ভালো জিনিস। কিন্তু অহংকার কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন। মানুষকে হেয় মনে করা, আমার চেয়ে ছোট মনে করা, অথবা আমার ভিতরে অহংবোধটা এমন, বুঝতে পারছি এটা সত্য, কিন্তু আমি যদি মেনে নিই আমি তো ছোট হয়ে যাব, সেজন্য সত্যকে মানতে খারাপ লাগা, এটা হলো অহংকারের মূল প্রকাশ। সম্মানিত দর্শক, সত্যকে মানতে কষ্ট লাগা, এটাই তো বিপদগামী হওয়ার মূল পথ। আর এই মানের অহংকারই তো মানুষকে জাহান্নামী করে, জান্নাত থেকে আটকে দেয়। সম্মানিত দর্শক, এজন্য আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, অহংকারের প্রকাশ থেকেও মুক্ত হতে হবে। আর সেই প্রকাশের কয়েকটা বিষয় সূরা লোকমানের এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমার চেহারাটাকে মানুষের প্রতি কঠোর করো না, অর্থাৎ তোমার আচরণটাই এমন যে তুমি একটা কিছু না, তুমি বিনম্রতার সাথে চলো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি পৃথিবীর উপরে অতি উল্লাস নিয়ে চলো না, পৃথিবীর উপরে অহংকার নিয়ে আচরণ করো না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। তুমি জমিনের উপর অহংকারী ভাবে চলো না, বিরাট অহংকার বোধে চলছো। আচ্ছা, তুমি কি জমিন ভেদ করে ফেলতে পারবে, না পাহাড়ের চেয়ে বড় হতে পারবে? আল্লাহ তাআলা বলছেন তুমি অহংকার বীর দর্পে চলছো, খুব মচমচিয়ে চলছো, তোমার আচরণে চলচলনে অহংকার প্রকাশ পাচ্ছে। কারণ এটা কি হবে? তুমি কি একেবারে জমিন ভেদ করে চলে যেতে পারবে? তোমার অহংবোধের ভারতে তুমি কি নিচে নেমে যেতে পারবে, না তুমি বড়ত্ব প্রকাশ করতে করতে পাহাড়ের উপর উঠে যেতে পারবে? কোনোটাই পারবে না। তুমি যে মাটির মানুষ, ছোট্ট মানুষ, মানুষই থাকবে। কাজেই নিজের সীমাবদ্ধতা বোঝো, সেইভাবে চলো, তোমার আচরণে বিনয় প্রকাশ পাক। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সব খারাপ জিনিসগুলো আল্লাহ অপছন্দ করেন। কাজেই অহংকারের সকল প্রকাশ থেকে আমাদের মুক্ত হতে হবে। আর অহংকারের সবচেয়ে কঠিন যে প্রকাশ, সেটা হলো আত্মতুষ্টি, আত্মতৃপ্তি। এটা আমাদের দুনিয়া আখেরাত ধ্বংস করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আম্মাল মুহলিকাত, ধ্বংস করে কি জিনিস তা জেনে নাও, অসহ্যমতা, কৃপণতা, সম্পদ কুক্ষিগত করে রাখার চেষ্টা, স্বার্থপরতা যখন মানুষের উপরে প্রভাব ফেলে, মানুষ স্বার্থপরতা থেকে বেরোতে পারে না, স্বার্থপরতার অনুভূতি সে আনুগত্য করে চলে, এটা তাকে ধ্বংস করে। ও হাওয়ান মুত্তাবা, যখন মানুষ নিজের প্রবৃত্তির অনুসরণ করে, কোরআন এবং সুন্নায় বিশেষ করে হাওয়া মানে পছন্দ, যেটা পছন্দ হলো সেটা মানে, ধর্মীয় বিষয়ে, সকল বিষয়ে কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে এটা নয়, আমার যেটা ভালো লেগেছে এটার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করা, এটাকে বলা হয় হাওয়া। নিজের মন মর্জি, খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ করা। যখন মানুষ সত্য, ওহী, কোরআন, সুন্নাহ এগুলো বিচার না করে শুধু নিজের পছন্দ হলো কিনা এটা বিচার করবে, তখন সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দর্শক, তৃতীয় ধ্বংসাত্মক বিষয়টি বলার আর সময় নেই, আমরা পরবর্তী পর্বে এটা দিই।